একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয় দুটো মানুষের সম্মতিতে। দুটো মানুষের একে অপরের প্রতি ভালোবাসা থেকেই সেই সম্পর্কটা কিন্তু সুসম্পর্ক হিসেবে গড়ে ওঠে। প্রথম সেই সম্পর্কটায় অনেকটা ভালোবাসা থাকে, অনেকটা কেয়ার থাকে, অনেকটা খেয়াল রাখা থাকে, অনেকটা খুনসুটি থাকে। মানে বলা যায় নতুন সে ভালোবাসাটার প্রতি প্রত্যেকটা মানুষের মানে সেই বিশেষ করে সেই দুটো মানুষের একটা আলাদাই অনুভূতি কাজ করে। কিন্তু দিন শেষে যত দিন যায় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সেই ভালোবাসার পরিমাণটা অনেকটা কমে গেছে। তাতে চলে আসে ঝগড়া, তাতে চলে আসে মান অভিমান। কিন্তু এই মান অভিমান বা ঝগড়াকে উপেক্ষা করেও ভালোবাসাকে হারতে দিলে চলবে না। সেই ভালোবাসাকে জেতাতে গেলে এই মান অভিমান ঝগড়া এই প্রত্যেকটা জিনিসকে নিজের জীবন থেকে জাস্ট দূরে সরিয়ে দিয়ে শুধুমাত্র ভালোতেই বাস করতে হবে। এই ভালোবাসাটা এমনই একটা জিনিস যে এই ভালোবাসাটাতে যদি ভালোটা কমে যায় তাহলে কিন্তু লাইফে অনেক রকম কমপ্লিকেশান আসে। সব কিছু একদিকে, ভালোবাসাটা আর একদিকে। আর এই ভালোবাসাটাকে ভালো রাখতে গেলে, এই ভালোবাসাটাকে বাঁচিয়ে রাখতে গেলে সবসময় কয়েকটা কি বা বলতে পারো ভালোবাসার চাবিকাঠি। সেই ভালোবাসার চাবিকাঠি কয়েকটা পয়েন্ট। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব 5টা পয়েন্ট। আমি তোমাদেরকে আজকে বলবো যে 5টা পয়েন্ট তোমরা যদি জানো তাহলে তোমরাও কিন্তু তোমাদের ভালোবাসার চাবিকাঠিটা ঠিক জানতে পেরে যাবে। তো চলো কথা না বাড়িয়ে জেনে নিই সেই ভালোবাসার চাবিকাঠির 5টা পয়েন্ট এক্স্যাক্টলি কি। তো আমি বর্ণিতা চলে এসেছি ইন্সপায়ারিং বর্ণিতার নতুন একটা ভিডিও নিয়ে। তো আমার চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। নাম্বার 1, একটা ভালোবাসার মধ্যে যেটা সব থেকে বেশি জরুরি সেটা হলো পার্টনারকে মিথ্যে কথা বলা যাবে না। পার্টনারকে কখনোই মিথ্যে বলা চলবে না। কারণ যে মানুষটা তোমাকে ভালোবাসে, তোমাকে বিশ্বাস করে, তার বিশ্বাসে আঘাত দেওয়ার কোনো অধিকার তোমার নেই। সে মানুষটা নিঃস্বার্থভাবে তোমাকে বিশ্বাস করেছে, কিন্তু সেই বিশ্বাসের মর্যাদাটা না রেখে যদি তুমি সেই একই কাজ করে যাও, যদি তুমি সেই ভালোবাসা মানুষটার বিশ্বাসের মর্যাদা না রেখে যদি তুমি তাকে দিনের পর দিন মিথ্যে বলে যাও, তবে সে একদিন বুঝবে না, 2 দিন বুঝবে না, 3 দিন বুঝবে না, কিন্তু সে একদিন না একদিন ঠিক বুঝবে। যেদিন বুঝবে সেদিন তোমাদের সম্পর্কের মধ্যে থেকে ভালোবাসা শব্দটাই কিন্তু উড়ে যাবে, এবং যেটা সবার আগে উড়ে যাবে সেটা হলো বিশ্বাস নামক বস্তুটি। কারণ বিশ্বাস নামক বস্তুটি এতটাই মানে ঠুনকো বলতে পারো, যেখানে তৈরি করা যে জিনিসটাকে অনেক কঠিন, কিন্তু ভেঙে ফেলা জাস্ট একটা তুলিতে এরকম ভেঙে যেতে পারে। তো এটা নিয়ে এর কোনো গ্যারেন্টি হয় না, কখনোই হয় না। তাই একটা জিনিস আমি তোমাদেরকে সবসময় বলবো যে একটা রিলেশনশিপে যেতে গেলে বা একটা রিলেশনশিপকে এগিয়ে নিয়ে যেতে গেলে, টিকিয়ে রাখতে গেলে সবার আগে যেটা দরকার সেটা বিশ্বাস। কারণ তুমি একটা ইমারত তৈরি করার চেষ্টা করছো, বাট তার ভিত মানে এই সম্পর্কের ভিত যেমন বিশ্বাস, সেই বিশ্বাসটাই যদি তোমার সম্পর্কের মধ্যে না থাকে তাহলে সেই সম্পর্ক কোনোদিনও ভালো হয় না। আমি আবারও বলবো, নিজের পার্টনারকে মিথ্যে কথা বলো না। কারণ একবার বলবে, 2বার বলবে, 3বার বলবে, 4বারের বেলাটা তোমার সেটা হ্যাবিটে দাঁড়িয়ে যাবে, সেটা বলো না। এবার চলে আসি নাম্বার 2। সম্পর্ক যখন শুরু করেছো, যখন সম্পর্কে নতুন এসছো বা তাকে আস্তে আস্তে ভালো লাগা শুরু হয়েছে, সে যেমন কিন্তু তাকে সেভাবেই পছন্দ করেছো। তো আমি রিকোয়েস্ট করব তোমাদের প্রত্যেকের কাছে যে সে যেমন তাকে তেমনভাবেই অ্যাকসেপ্ট করো সারাটা জীবন। তাকে এতটুকু এদিক ওদিক চেঞ্জ করে নয়, সে যেমন ছিল তেমন আছে তেমন থাকবে, এটা ভেবেই তাকে অ্যাকসেপ্ট করো, তাকে ভালোবাসো। কিন্তু সেটা যদি করতে না পারো, তুমি যদি মনে করো যে সে তোমার কথায় নিজেকে চেঞ্জ করে দেবে, স্বাধীনভাবে চলতে ফিরতে পারবে না, এটা ভুল জিনিস। আর তার থেকেও বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে একটা সম্পর্ক ভালো রাখতে গেলে একে অপরকে স্বাধীনতা দেওয়াটাও কিন্তু জরুরি। একে অপরকে একটা স্পেস দেওয়া জরুরি। হ্যাঁ, সেই স্বাধীনতার মানে এই নয় যে তুমি আরো খারাপ কিছু করবে, বাট যে কাজটা করছো বা যে সম্পর্কটার মধ্যে রয়েছো সেই সম্পর্কটাতে স্বাধীনতা সামান্য হলেও দেওয়া উচিত। কারণ সেই স্বাধীনতাটুকু যদি না থাকে তাহলে
মানে জীবন অতিবাহিত করা একেবারেই সম্ভব না। নাম্বার 3, সম্পর্কের মাঝে আমরা কখনোই, এটা আমি আমার নিজের লাইফ থেকে বলতে পারি তোমাদেরকে, এই পয়েন্টটা আমি আমার নিজের লাইফের সাথে ভীষণভাবে রিলেট করতে পারি, যেটা হচ্ছে এমন একজন ব্যক্তি বা এমন একজন যাকে তোমার দুজনের মাঝখানে আনতে দেওয়া যাবে না, মানে সেই তৃতীয় ব্যক্তিকে অ্যালাউ করা যাবে না। যদি বলো কেন, কে এই তৃতীয় ব্যক্তি যে সবার মাঝখানে যেতে পারে? এই তৃতীয় ব্যক্তিটি হলো ইগো। ইগো এমন একটা জিনিস যে জিনিসটা একটা সম্পর্ককে জাস্ট তছনছ করে দিতে পারে। ইগো এমন একটা জিনিস যা তোমার সাথে তোমার পার্টনারের সেই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংটাকে জাস্ট ঘেঁটে দিতে পারে। তুমি যদি মনে করো যে একটা রিলেশনশিপে থাকার পরও হয়তো ঝগড়া হয়েছে, ও আগে ফোন করবে তারপরে আমি ফোন করবো, আবার ওই দিক থেকে হয়তো তোমার পার্টনার ভাবছে যে ও আগে ফোন করবে তারপর আমি ফোন। তো সেক্ষেত্রে একটাই প্রবলেম বা একটাই ইস্যু হতো, সেটা হচ্ছে সম্পর্কটার মেয়াদ যত বেশি ছিল সেখান থেকে কমতে কমতে অনেকটাই নেমে আসে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি বলবো যে ইগোটাকে মাঝখানে এনো না। হ্যাঁ চলো, কি হয়েছে, একটা ঘটনা ঘটেছে, একটা তোমার ইনসিডেন্ট ঘটেছে যেখানে হয়তো কারোর কোনো রকম কোনো প্রবলেম নেই, কোনো ইসে নেই, কিন্তু তারপরেও সেটা হয়তো তোমার জন্যই ঘটেছে সেই প্রবলেমটা, কিন্তু তারপরেও সে মনে করছে বা তোমার পার্টনার মনে করছে যে না এটা তার জন্য ঘটেনি, বাট সেটা হয়তো তার জন্যই ঘটেছে, তার জন্য ঘটেনি। এটার মানে এই নয় যে ও আমার সাথে কথা বলছে না আমি ওর সাথে কথা বলবো না, ও এটা করছে না আমি ওটা করবো না। এই চিন্তাধারাগুলো যদি থাকে তাহলে একটা সম্পর্ক কোনোদিনই ভালো হয় না। এটা গেল নাম্বার 3। তো আমি আবারও বলবো, সম্পর্কের মধ্যে মিথ্যে কথা বলবে না। 2 নম্বর হচ্ছে সে যেমন তেমনভাবে তাকে অ্যাকসেপ্ট করো। 3 নম্বর হচ্ছে তোমাদের সম্পর্কের মাঝখানে তৃতীয় ব্যক্তি মিন্স ইগোকে কখনো আনবে না। ঠিক আছে, যে যেরকম ভাবে যে টাইমে পসিবল সব কিছুই ঠিক আছে, কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে যে ইগোটাকে যদি তুমি তোমার মাঝখানে আনো সম্পর্কটা শেষ হয়ে যাবে। তাই প্লিজ আমার রিকোয়েস্ট, ইগোকে কোনো সম্পর্কের মাঝখানে আসতে দেবেন। আর একটা রুল সবসময় ফলো করবে, সেটা হচ্ছে ওই আমরা একটা কথায় আছে না, রাত গেই বাদ গেই, এই রুলসটা ফলো করবে। রাত চলে গেল, ওই বিষয় নিয়ে আপনার যা হয়েছে হয়ে গেছে। এরপরে আসছি নাম্বার 4, তুমি তোমার পার্টনারকে কারোর সাথে কম্পেয়ার করবে। মানে সে দেখো, কোনো মানুষই না সবসময় পারফেক্ট হতে পারে না, সবাই কিছু না কিছু কামিয়া সবার মধ্যে রয়েছে। তাই আমি একটাই কথা বলবো যে তুমি তোমার পার্টনারকে অন্য কোনো বন্ধু বান্ধবদের সাথে ফার্স্ট অফ অল তুমি কোনো বন্ধু বান্ধব কারোর সাথে কম্পেয়ার করো না। আর সেকেন্ড কথা হচ্ছে তুমি কম্পেয়ার তো করবেই না ফার্স্ট, আর সেকেন্ড হচ্ছে বিশেষ করে সেই ব্যক্তির সাথে কম্পেয়ার করবে না যে কিনা তোমার এক্স ছিল, কখনো এটা করবে না। হ্যাঁ তুমি বলতেই পারো বা তোমরা বলতেই পারো যে না দিদি আমার বয়ফ্রেন্ড সব জানে বা আমার হাজব্যান্ড সব জানে, জানতেই পারে, স্বাভাবিক। তুমি যাকে বিয়ে করছো তাকে তুমি তোমার নিজের পাস্টটা বলেই বিয়ে করবে, বা তুমি যার সাথে একটা সম্পর্কে রয়েছো তুমি তাকে তোমার পাস্টটা অবশ্যই বলবে, কিন্তু কথাটা তা না। কথাটা হচ্ছে এই কম্প্যারিজনটা তুমি অন্য কারোর সাথে করছো, সেটা ঠিক আছে, তুমি মেনে নেওয়া যাবে, বাট এই কম্প্যারিজনটা তুমি এমন একজন মানুষের সাথে করো না যার সাথে কম্পেয়ার করতে গেলে তুমি নিজে হেজিটেট ফিল করবে। নাম্বার 5, তুমি যাকে ভালোবাসো ভালোবাসাটাকে না এক্সপ্রেস করতে শেখো, ভালোবাসাটাকে ব্যক্ত করতে শেখো। আমি তোমাকে ভালোবাসি এই কথাটা খালি মুখে বলে দিলে কিন্তু হয় না। আমি তোমাকে ভালোবাসি কথাটাকে এমনভাবে তাকে বোঝাতে হবে যাতে সে তার নিজের ভালোবাসাটা কথা মুখে না বললেও সে হাবে ভাবেও ঠিকই বুঝিয়ে দিয়েছে যে সে তাকে ভালোবাসে। ঠিক আছে, তো সেক্ষেত্রে একটাই কথা এখানে বলার, সেটা হচ্ছে যেই ভালোবাসুক না কেন উভয় পক্ষেরই উচিত একে অপরকে ভালোবাসাটাকে এক্সপ্রেস করা। তো সেই ভালোবাসাটাকে এক্সপ্রেস করার জন্যে ভালোবাসাটাকে এক্সপ্রেস করার জন্য বা ভালোবাসাটাকে ব্যক্ত করার জন্য যেটা খুবভাবে প্রয়োজন
সেটা হচ্ছে সেই গাটস ফিলিংটা, মানে হ্যাঁ ভাই আমার ভালো লাগে, আমার এই ক্রাইটেরিয়া রয়েছে, এই হ্যাঁ অবশ্যই এটা বেটার। মানে যখনই তুমি তোমার ভালোবাসাটাকে এক্সপ্রেস করতে শিখবে, যখনই তুমি তোমার ভালোবাসাটাকে ব্যক্ত করতে শিখবে, তার মানে তুমি কিন্তু নিজের ভালোবাসাটাকে ব্যক্ত করার সাথে সাথে নিজের ভালোবাসার যে চাবিকাঠিটা রয়েছে না, সেই চাবিকাঠিটা কিন্তু প্রপারলি ফলো করতে পারবে। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবে না।